খবর শুনছেন বাংলা সংবাদ থেকে। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি 10টি তাজা খবর। প্রথমেই সংবাদ শিরোনাম। বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তদন্তকারী বদল চেয়ে মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। আবেদনকারীদের প্রশ্ন, যে পুলিশ গুলি চালিয়েছে তারা কিভাবে নিরপেক্ষভাবে তদন্ত করবে। এদিকে দক্ষিণে বৃষ্টির দাপট কিছুটা কমলেও রাজ্যে এখনও সতর্কতা জারি রয়েছে। 6টি জেলায় সতর্কতা জারি রয়েছে এবং উত্তরবঙ্গ জুড়ে দুর্যোগ চলবে বলে পূর্বাভাস। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে সহশুমারি সেরে ফেলেছেন এবং আশ্বস্ত করেছেন যে জনগণের দেওয়া তথ্য সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। রাজ্যে শুরু হয়ে গেছে জনগণনা। ঝাড়খণ্ড থেকে গ্রেফতার হয়েছে হামিমের বান্ধবী অর্পিতা। এসটিএফ খতিয়ে দেখছে যে প্রভাবশালীদের হানি ট্র্যাপ চক্র কাজ করছিল কিনা। হোটেল ও রেস্তোরাঁ মালিকদের জন্য রয়েছে সুসংবাদ। বাণিজ্যিক গ্যাসের দাম কমল 209 টাকা, তবে গৃহস্থের ক্ষেত্রে দাম অপরিবর্তিতই রইল। বরাহনগরে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে 2 শিশু। স্কুলে যাওয়ার পথে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে 6 বছর এবং 9 বছরের 2 ছাত্রের। সাধু বেশে রাম মন্দিরের প্রণামী বাক্স চুরির প্রতিবাদ করে বিপাকে পড়েছেন সাংসদ পাপ্পু যাদব। তার বিরুদ্ধে থানায় দায়ের হয়েছে অভিযোগ। আন্তর্জাতিক ক্ষেত্রে বড় সংকট। মরক্কো সীমান্ত পেরিয়ে সেউতায় ঢুকেছেন 60,000 মানুষ। মৃত্যুর সংখ্যা 41 জন। 24 ঘণ্টার মধ্যে বদলে গেছে স্পেন অধীনস্থ শহরের পরিবেশ। সবশেষে অতিরিক্ত গতির বলি হয়েছেন মুর্শিদাবাদের বাইক রাইডার সুমন। কলকাতা থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। এবার আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে আরও বাড়তে চলেছে বৃষ্টি ও ঝড়ের দাপট। আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গ 2 এলাকাতেই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বিশেষ করে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদদের মতে বর্তমানে সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং বায়ুমণ্ডলের অনুকূল পরিস্থিতির কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে। সেই কারণেই বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে এবং আগামী কয়েকদিন এই পরিস্থিতি বজায় থাকতে পারে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে জানানো হয়েছে শুক্রবার পর্যন্ত প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ঘন্টায় প্রায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। এর মধ্যে উত্তর 24 পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। তবে আপাতত কলকাতায় ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস দেওয়া হয়নি। যদিও মাঝারি থেকে হালকা বৃষ্টি এবং বজ্র সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের পরিস্থিতি আরও বেশি নজরে রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় আগামী কয়েকদিন টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধস, রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়া এবং নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই ওইসব এলাকায় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে এই বৃষ্টির জেরে কোথাও কোথাও জল সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে নিচু এলাকা এবং শহরের কিছু অংশে যান চলাচলে সাময়িক অসুবিধাও হতে পারে। তাই অপ্রয়োজনীয় কারণে বাইরে বের না হওয়ার পরামর্শ এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে স্বস্তির বিষয়, এই মুহূর্তে মৎস্যজীবীদের জন্য আলাদা কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। তারপরেও সমুদ্রে যাওয়ার আগে সর্বশেষ আবহাওয়ার খবর জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সব মিলিয়ে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়া অস্থির থাকতে পারে। তাই নিয়মিত আবহাওয়ার আপডেটের দিকে নজর রাখুন এবং প্রশাসনের নির্দেশ মেনে চলুন। ছাত্র বিক্ষোভ ঘিরে ফের কেন্দ্রকে নিশানা করলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দেব। শনিবার রাতে সমাজ মাধ্যমে প্রকাশ করা এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, গত 20 জুলাই দিল্লিতে ছাত্র বিক্ষোভ চলাকালীন পুলিশের লাঠিচার্জে 12 বছরের এক প্রতিবাদী শিশুকে আহত করা হয়েছে। তার আরও দাবি, একজন মহিলা প্রতিবাদীর সঙ্গেও দুর্ব্যবহার করা হয়েছে। এই ঘটনার জেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন দীপকে। তার বক্তব্য, প্রধানমন্ত্রী যেভাবে পড়ুয়াদের উদ্দেশ্যে ক্ষমার বার্তা দিয়েছেন, ঠিক একইভাবে পুলিশি নিপীড়নের অভিযোগের ক্ষতিগ্রস্তদের কাছেও ক্ষমা চাওয়া উচিত। প্রসঙ্গত, সম্প্রতি নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমে একটি ভিডিও বার্তায় বিক্ষোভে অংশ নেওয়া পড়ুয়াদের উদ্দেশ্যে বলেন, আন্দোলনের সময় তার বিরুদ্ধে কটূক্তি করলেও তিনি তাদের ক্ষমা করে দিয়েছেন। সেই বক্তব্যের পরই পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে দীপকে প্রশ্ন তোলেন, শুধু ভিডিও বার্তা নয়, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি কি প্রত্যাহার করা হবে?
এদিকে মামলায় প্রত্যাহার নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পর কেন্দ্র ও সিজিপির মধ্যে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। কেন্দ্রের বক্তব্য, যাদের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে তাদের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া চলবে। অন্যদিকে সিজিপি জানিয়েছে তাদের দাবি পুরোপুরি না মানা হলে তারা আবারও আন্দোলনের পথে নামতে পারে। এই আবহে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে নতুন করে আক্রমণ যা শুনিয়েছেন অভিজিৎ দীপকে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো এই প্রতিবেদন যে অভিযোগগুলির কথা বলা হয়েছে সেগুলি দীপকের দাবি হিসেবে প্রকাশিত হয়েছে। অভিযোগগুলির বিষয়ে এখনও স্বাধীন বা সরকারিভাবে কোনো নিশ্চিত তথ্য প্রকাশ্যে সামনে আসেনি। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক। আগামী দিনে কেন্দ্র ও সিজিপির অবস্থান কোন দিকে এগোয় সেই দিকে নজর থাকবে সকলের। আসামের ভয়াবহ বন্যার পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। কিছু এলাকায় জল নামতে শুরু করলেও হাজার হাজার মানুষ এখনও ঘরছাড়া। সরকারি হিসেবে এবার বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 82 জনের। প্রায় 2 লক্ষ মানুষ এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাজ্যের একাধিক জেলা এখনও বন্যার প্রভাবে বিপর্যস্ত হয়ে আছে। কোথাও কোথাও জল কমতে শুরু করায় মানুষ বাড়ি ফিরছেন, কিন্তু বাড়ি ফিরে তারা দেখতে পাচ্ছেন ঘর বাড়ি কাদা, নষ্ট আসবাবপত্র এবং ভেসে যাওয়া সংসারের জিনিসপত্র। ফলে নতুন করে স্বাভাবিক জীবনে ফিরতে তাদের কঠিন সংগ্রাম শুরু হয়েছে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ ও উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। বিভিন্ন ত্রাণ শিবিরে খাদ্য, পানীয় জল, ওষুধ এবং প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। তবে দুর্গম ও জলবেষ্টিত এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়া এখনও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নৌকোর সাহায্যে বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। এর মধ্যেই ভারতের আবহাওয়া দপ্তর আবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। নতুন করে ভারী বৃষ্টি হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ বহু এলাকায় নদীর জল এখনও পুরোপুরি নামেনি। ফলে আবারও বৃষ্টি শুরু হলে জলস্তর বেড়ে নতুন করে প্লাবনের আশঙ্কা রয়েছে। বন্যার কারণে বহু রাস্তা, সেতু এবং কৃষিজমির ক্ষতি হয়েছে। অনেক পরিবারের জীবিকা সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। স্কুল, বাজার এবং দৈনন্দিন পরিষেবাও বহু জায়গায় এখনও স্বাভাবিক অবস্থায় ফেরেনি। ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন এবং স্বাভাবিক জীবনের ফিরিয়ে আনায় এখন প্রশাসনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে শুধু ত্রাণ নয়, বন্যা পরবর্তী স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি। দূষিত জল থেকে বিভিন্ন সংক্রমণ রোগ ছড়ানোর আশঙ্কা থাকে। তাই পরিষ্কার পানীয় জল ব্যবহার, আশপাশ পরিষ্কার রাখা এবং অসুস্থ বোধ করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া আহ্বান জানানো হয়েছে। আসামের পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। আবহাওয়ার পরিবর্তন এবং নদীর জলস্তরের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। নতুন কোনো সরকারি তথ্য বা আপডেট সামনে এলে আমরা অবশ্যই আপনাদের জানাবো। ধন্যবাদ।